الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে শাওয়ালের প্রথম জুমায় আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। ওই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর যার আনিত আদর্শ নিয়ম নীতির মধ্যেই রয়েছে মানব জাতির কল্যাণ, যার সুন্নাতের উপর চলার মধ্যেই রয়েছে মানব জাতির শান্তি, সে মহান নেতার প্রতি দরুদ আর সালাম সকলে দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা রমজান মাস অতিক্রম করলাম। রমজান মাস আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করেছি। রমজান মাস শেষ করেছি। আজ শাওয়ালের প্রথম জুমা। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই তিনটা মাস হল হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, খুতবার মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে এবং হজ পালন করতে যায়, কাউকে গালি দেয় না, ফাসিকি কোনো কাজ কাম করে না, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায় যেমন একটা মা তার সন্তানকে প্রসব করার পরে ওই সন্তান যখন জন্ম নেয় ওই সন্তান যেমন নিষ্পাপ, আরাফার ময়দান থেকে হাজিকে আল্লাহ তাআলা এরকম নিষ্পাপ করে ছেড়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা আদায় করো, কারণ হজ এবং উমরা আদায়ের বিনিময়ে
তোমাদের দুনিয়ার অভাব অনাটন দূর হবে এবং গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি হজ করলে কত টাকা লাগে, টাকা পুরো হয়ে যাবে, তাই তো? আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে তোমরা হজ উমরা করো, তোমাদের অভাব আল্লাহ দূর করে দিবে এবং গুনাহগুলো মিটিয়ে দিবে, গুনাহগুলো মাফ করে দিবে। আমরা আজ গুনাহ করতেছি, কিন্তু গুনাহ থেকে বাঁচার কোনো পরিকল্পনা আমাদের নাই। এই পরিকল্পনা আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে প্রত্যেকটা আমার উম্মতি গুনাহগার। তবে গুনাহগারের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে গুনাহ করার পরে সে ফিরে আসে, তওবা করে ফিরে আসে, সেই ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সবাই গুনাহগার, আমরা কিন্তু বলতে পারবো না আমি গুনাহগার না। আল্লাহ রাসূল বলছেন আমার প্রত্যেকটা উম্মতি গুনাহগার। তবে গুনাহগারের মধ্যে ওই ব্যক্তি ভালো, উত্তম, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, আমার ভুল হয়ে গেছে, মাফ চায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর, ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে কথাগুলো তুলে ধরেছেন, যদি কোনো মানুষ কোরআনের আর বাদ বাকি আমল যদি অতটুকু নাও করতে পারে, যদি এই সূরা আসরের উপর আমল করতে পারে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আসর, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম করতেছে, সময়ের শপথ করতেছে। তো বলুন তো, আল্লাহ তাআলা যদি কসম মানুষ কখন করে? আমরা মানুষ যে কসম করি না? কসম কখন করি? যখন মানুষ বিশ্বাস করতে চায় না তখন কসম করি, নাকি? যখন একটা কাজ হয় আমরা বলি যে জিনিসটা আমি দেখছি, এবার যখন বিশ্বাস করতে না চায় তখন আমরা কসম করি। তো আল্লাহ যদি কসম না করে তাহলে কি আল্লাহর মিথ্যে কথা বলার সম্ভাবনা আছে? তারপরও আল্লাহ কসম করতে কিসের কারণে? কথাটা ওই গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কসম করে বলতেছেন অল আসরি, আসরের শপথ, সময়ের কসম করতেছে আল্লাহ। কালের কসম, সময়ের কসম। অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এখন আমি আপনি একটা ফ্যাক্টরির চাকরি করি, সাপোজ আমি আপনি একটা কোম্পানির জব করি। এখন এই কোম্পানির যিনি মালিক, উনি কোম্পানির ফ্যাক্টরির মধ্যে ঢুকে বলতেছে তোমরা সবাই ক্ষতির মধ্যে, তোমাদের সামনে একটা বিপদ আছে, তোমরা যে কাজগুলো করছো তোমাদের সামনে একটা বিপদ আছে, মানে ভয় দেখাচ্ছে তোমাদের সামনে একটা বিপদ আছে, তোমরা তো এই কাজটা ভালো করো নাই। যে কোনো কাজ, কোম্পানির মালিক যখন এই কথা বলছে যে তোমাদের সামনে বিপদ আছে, তোমরা এই কাজ কেন করছো, কাজটা উল্লেখ করতেছে না, তোমরা কেন ওই কাজ করলা, তোমরা সবাই বিপদের মধ্যে আছো। এই কথা বলার পরে কোম্পানির মালিক যখন বের হয়ে যাবে, তখন আমরা কি কেউ বলবো যে আমাকে তো টার্গেট করে বলে নাই, আমাকে তো উদ্দেশ্য করে বলে নাই, অতএব আমি নিশ্চিন্তায় থাকি, এরকম কি বলবো? নাকি সবাই টেনশনের মধ্যে থাকবে, না জানি আমার অবস্থা কি হয়? কারণ মালিক তো সে তো উল্লেখ করে বলে নাই। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মালিক, তিনি বলতেছেন সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তাহলে এখানে আমি আছি না নাই? কিন্তু আমাদের কি ওই টেনশন আছে? মালিক যদি আমাদেরকে কোনো ভয় দেখাইতো, কোন কোম্পানির আমরা যারা জব করি, ওই মালিক যদি আমাকে ভয় দেখায় বা কোম্পানির কর্মচারীদের ভয় দেখায়, সবার টেনশন, চাকরি চলেই যায় নাকি? চাকরি চলেই যায় নাকি? এই ভয়, আতঙ্ক, মালিককে সন্তুষ্টি করার জন্য কিভাবে এই যে মালিক যে বললো যে তোমাদের সবারই ক্ষতি হবে, এই ক্ষতির থেকে বাঁচার জন্য একে অপরে বলা বলি কিভাবে এখান থেকে উদ্ধার পাওয়া যায়, নির্ধারণ পাওয়া যায়, এর জন্য সবাই কিন্তু চেষ্টা করবে। করবে কি করবে না? সবাই করবে। তাহলে দেখেন আমরা দুনিয়া বুঝতেছি, যার কারণে এখান থেকে আমরা বুঝতেছি যে যদি মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের উপর যদি ক্ষতি মানে কি আমার চাকরি চলে যাওয়া, তাহলে তো আমার সব শেষ। যার কারণে আমরা একে অপরে কিভাবে এখান থেকে বাঁচা যায়, এর জন্য আমরা খুবই মেহনত করব, ফিকির করব কিভাবে এখান থেকে বাঁচা যায়। তাহলে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন অল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তাহলে এই ক্ষতির থেকে বাঁচা যায়, এর জন্য আমরা কি মেহনত করি, চেষ্টা করি কিভাবে এই ক্ষতির থেকে আমরা বাঁচতে পারবো? এটাই প্রমাণিত হয় যে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে আছি, আখিরাতের চিন্তা আমার আপনার মধ্যে নাই। কারণ দুনিয়া আপনি নিজের থেকে চিন্তা করে দেখেন, দুনিয়ার
দুনিয়া এবং আখিরাতকে আপনি নিজে থেকে চিন্তা করে দেখেন, আপনি কোনটাকে প্রাধান্য দিতেছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটাকে তোমরা প্রাধান্য দিও না, তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতকে প্রাধান্য দাও। সূরা তাওবার মধ্যে এই ঘটনাটা আছে তাবুকের যুদ্ধের সময়। এই যুদ্ধের সময় এমনই একটা সময় যুদ্ধ সংঘটিত হয়েছিল যেই সময় প্রচন্ড গরম এবং ওই সময় ফল পাকার মৌসুম। ওই সময় যে আবাদ করতে, ওই আবাদটা যেমন আমাদের ধান কাটা মৌসুম জ্যৈষ্ঠ মাসে, কাজ সবারই, ওই তাবুকের যুদ্ধের সময় ওই সময় কাজের মৌসুম ছিল। দূরে যুদ্ধ করার জন্য যাইতে হবে। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামকে ঘটনা বললেন যাইতে হবে, জিহাদের মাঝে অভিযানে যেতে হবে, অনেকে এখান থেকে পিছপা হলো, অনেকে এখান থেকে পিছপা হলো, যাইতে চাইল না কাজের অজুহাত দেখায়া। এবং অনেকে বললো আমরা রোগান্ত, অসুস্থ, বৃদ্ধ। আল্লাহ তাআলা কিন্তু পরে কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন যে চেতন হও, মোটা হও, সুস্থ হও, অসুস্থ হও, আল্লাহর রাস্তা তোমাকে বের হতেই হবে। এখানে কাউকে ছাড় দেয় নাই আল্লাহ তাআলা। তো এই যে দুনিয়াকে প্রাধান্য দেই আমরা, যার কারণে ওই তাবুকের যুদ্ধের সময় অনেক লোকই জিহাদের ময়দানে যায় নাই, জিহাদের ময়দানে যায় নাই। তারা ওই যে কাজের অজুহাত দেখাইছে, তার মানে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে প্রাধান্য দেয় নাই। অথচ আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের একটা আঙ্গুল যদি সমুদ্রের মধ্যে ডুবায়া দাও, উঠানোর পরে ওই আঙ্গুলে কতটুকু পানি উঠবে সমুদ্রের পানির তুলনায়? কতটুকু পানি উঠবে? সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবায় আঙ্গুলটা উঠাইছে, আঙ্গুলের মাঝখানে মাছে কতটুকু পানি উঠবে সমুদ্রের পানি অনুযায়ী? কতটুকু পানি উঠবে? কিঞ্চিত পরিমাণ, ধরাই চলে না। বলতেছে আখিরাতের তুলনায় দুনিয়া ওরকম একবারে ক্ষণস্থায়ী, ধরাই চলে না। আমরা সেই নাগান্দা দুনিয়ার জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে লাউদ দুনিয়া, দুনিয়ার কুকুর যারা, দুনিয়া বলে দুনিয়ার আশক যারা, দুনিয়ার পাগল যারা, আল্লাহ রাসূল বলছেন লাউদ দুনিয়া, মরা যেমন মরা খাওয়ার জন্য কুকুর দৌড় করে না, নদী দিয়ে একটা মরা গরু বসে দিতেছে, কুকুর কি করতেছে শুকনো দিয়ে দৌড় করে দিতেছে, কোথায় ঠেকবে ওখানে যাই আমি ধরবো, কিন্তু বাঁচতে বাঁচতে যাইতেছে কুকুর দৌড় পাইতেছে, ধরতে পারবে? আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার কুত্তা যারা, এরা দুনিয়াকে পাওয়ার জন্য দৌড় দিতেছে, কিন্তু সে কখনোই ধরতে পারবে না, কারণ দুনিয়া তার ধরা ছোঁয়ার বাইরে। কারণ এমন একটা সময় আসবে তার হায়াত ফুরিয়ে যাবে। কিন্তু আফসোস আমরা সেই দুনিয়ার জন্যই পাগল, দুনিয়ার জন্যই পাগল। আল্লাহ তাআলা বলতেছেন আল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তাহলে ওই যে কথা বলছিলাম যে কোম্পানি জব করতেছেন, কোম্পানির মালিক যখন আপনার ফ্যাক্টরির মধ্যে এসে বললেন যে এই ফ্যাক্টরির সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই টেনশন, এই ক্ষতির থেকে বাঁচবো কিভাবে, কিন্তু আল্লাহ তাআলা যে বললেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এই ক্ষতির থেকে বাঁচার জন্য আমরা কোনো চেষ্টাই করি না। অথচ আল্লাহ তাআলা নিজেই তারপরে বলে দিচ্ছেন যে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে। এই ক্ষতির থেকে বাঁচবে কারা? এক নাম্বার যারা ঈমান আনবে। শুধু ঈমান আনলেই হবে না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে তাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। শুধু ভালো কাজ করলেই হবে না, অত সবিল হক, হক কথা বলতে হবে, নিজে হকের উপর চলতে হবে এবং অন্যকে হকের দিকে চলার জন্য দাওয়াত করতে হবে। আর যখন আপনি হকের উপর চলতে যাবেন অবশ্যই আপনার উপর বাধা আসবে, চলতে গেলে বাধা, বিপদ, যন্ত্রণা, কষ্ট আসবে। আর ওই সময় আপনাকে যেতে হবে অত সবিসবরি, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই যে চারটা গুণের কথা বলছে, ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, আর হকের উপর চলতে হবে, হক কথা বলতে হবে, যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এই চার কাজ যার মধ্যে আছে, এই লোক ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহর কথা, আমার আপনার কথা না। তাহলে এই চার কাজ আমার আপনার মধ্যে আছে কি না একটা বার কি চিন্তা করে দেখছি আসলে এই চারটা কাজ আমার আপনার মধ্যে আছে কিনা? প্রথম কাজই হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। আসলে আমরা কি ঈমান আনছি? আমরা তো ঈমান আনি নাই। বাপ দাদা মুসলমান, এই সূত্রে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আসলে মানুষ এটা বোঝে না। মুসলমান, বাপ মুসলমান, আমি নাও মুসলমান হতে পারি, কারণ মুসলমানের সন্তান হইলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে আমাদের জাতির পিতা, জাতির পিতা, তার পিতার নাম কি ছিলেন? আজর কুমার।
সে কিন্তু ছিল মূর্তি পূজক। মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যায়, আর ওই মূর্তি পূজকের ঘরে জন্ম নিলে যদি সে মূর্তি পূজক থাকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নবী হলো কিভাবে? কারণ তার বাপ তো ছিল মূর্তি পূজক। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পয়গম্বর, তেনার সন্তান তিনি কিন্তু ইসলাম ধর্মে ঢুকতে পারে নাই। অতএব আপনার বাপ যে ধর্মের লোকই হোক না কেন, যে তরিকারই লোক হোক না কেন, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, আপনার বাপের পরিচয় কবরে আপনি বাঁচতে পারবেন না। আপনার আমলের উপর আপনার বিচার হবে। তাহলে মুসলমান, আপনার পিতা মুসলমান ছিল বিধায় যে আপনি মুসলমান না। মুসলমানের কিছু কাজ আছে, আমরা তো মনে করি যে অমুকের নাম আব্দুর রহমান, নামের হিসেবে বলি, মনে করি লোকটা মুসলমান। একজন মুসলমান জান্নাতে যাবে, আর একজন মুশরিক কাফের জাহান্নামে যাবে। আচ্ছা বলুন তো, মুসলমান আর অমুসলিম এর মূল, মানে এই মানুষ সৃষ্টির মূল শুরু কোথা থেকে? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তাহলে আদম থেকে শুরু করে নিয়ে এই একজন থেকে মানুষ সৃষ্টি শুরু, আদম হাওয়া থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমরা এসেছি। এই যে মানুষের সৃষ্টির যে রহস্য, মানুষ যে আসলো দুনিয়ার মধ্যে, ওই একজন থেকেই তো শুরু। তাহলে এই মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হওয়ার কারণে কি হইল? একজন মুসলমান কলেমা পড়ছে, মুসলমানের নিয়ম কানুন মানে চলছে, সে বলে জান্নাতে যাবে। জান্নাত কি শুধু শব্দের নাম? জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। আর একজন কাফের মুশরিক, সেও তো আদম আলাইহিস সালাম লগ্ন ধরে গেলে পরে আদম আলাইহিস সালামেরই সন্তানের মাধ্যমে আসছে। তো ওই ব্যক্তি সে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, রাসূলের তরিকায় চলে নাই, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, তা সে মরার পর কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। তাহলে জাহান্নাম তো শুধু শব্দের নাম নয়, জাহান্নামের মধ্যে কষ্ট আর কষ্ট। তাহলে আল্লাহ তাআলার কি এইটা বিচার হলো, ইনসাফ হলো যে শুধু নামে আর জন্মেগত ভাবে যদি এরকম মানুষ মুসলমান আর অমুসলমান হইতো, তাহলে ওই এক বাপের সন্তানই তো সে এত শান্তির মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে, আর এত কষ্টের মধ্যে থাকবে শুধু কি নামের পরিবর্তনের কারণে? না, শুধু নামের পরিবর্তনের কারণেই এত পার্থক্য হতে পারে না। আসলে মূল পার্থক্য হলো ইলম এবং আমল। কি? ইলম এবং আমল। কারণ ওই যে আজর, ওই যে নমরুদ, ফেরাউন, ওদের ইলম ছিল না আল্লাহকে চেনা। ওদের ইলম ছিল না আল্লাহকে চেনা, যার কারণে আল্লাহকে চেনে নাই, ও আল্লাহর আমলও করে নাই, ও শয়তানের আমল করছে। আর একজন মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাদেরকে বলেন এদের মধ্যে ইলম ছিল আল্লাহকে চেনা, যার কারণে আল্লাহকে চিনছে, ভালো আমল করছে, আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করেছে। এজন্য আপনি আমিও যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ আমার আপনার মধ্যে যদি দ্বীনি ইলম না থাকে, আল্লাহকে চেনার ইলম না থাকে, তাহলে আমি আপনি শুধু নামে মুসলমান হয়ে থাকবো। মরার পরে মুসলমানিত্ব কায়দায় হয়তো আমাকে দাফন কাফনও করা হবে, কিন্তু আল্লাহ তাআলা যখন আমার আপনার হিসাব দিবে ওই হাসরের ময়দানে, হয়তো মুসলমানের কাতারে আমি দাঁড়াতে পারবো না। কিতাবের মধ্যে আছে যে কিছু দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহাব্বত, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। দুনিয়ার মধ্যে আপনি যে নিয়ম নীতি মেনে চলছেন, যার আদর্শ মেনে চলছেন, তাদের পথ অনুসরণ করে চলছেন, তারা তো মুসলমান ছিল না। আপনি যদি ওই আদর্শ, ওই মোতাবেকই চলতে থাকেন, তাদের সঙ্গে যদি আপনি হাসর হয়, তাহলে কিভাবে আপনি মুসলমানিত্ব ধরে রাখতে পারবেন? এজন্য শুধু নামের কারণে মুসলমান হওয়া যায় না। তাহলে ইমানদার যারা, তাদের কাজ হবে ইমান আনার পরে তাদেরকে আমলে সলে করতে হবে, ভালো কাজ, সুন্দর আমলগুলো আমাকে করতে হবে, যে আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আমল মানে কি? আমল মানে কিন্তু কাজ। আমল মানে কাজ। নামাজ পড়া এটা একটা আমল, এটা কাজ। হজ করা এটা একটা আমল, এটা একটা কাজ। যাকাত দেওয়া এটা একটা আমল, এটা একটা কাজ। আমল মানে কাজ। এই ভালো কাজগুলো আমাকে করতে হবে, যে কাজ আল্লাহ তাআলা করার কথা বলেছে, আর যার থেকে আল্লাহ তাআলা দূরে থাকার কথা বলেছে, সরে থাকার কথা বলেছে, তার থেকে সরে থাকতে হবে, তবেই হবে আল্লাহ তাআলার ইবাদত। তাহলে ভালো সৎ আমল করতে হবে এবং হক কথা বলতে হবে। এখানেই তো যতটা সমস্যা। কারণ হক কথা আমরা যদি বলতে চাই, আমার নিজের গলায় দড়ি পড়ে, যার কারণে আমি আর হক কথা বলতে চাই না বা বলি না। অধিকাংশ জায়গায় এখানেই সমস্যা, যে
যে হক কথা বলবে সে নিজেই হকের উপর টিকতে পারতেছে না, এক সাইডে ধরা ভরা আছে, যার কারণে সে যেটার পর ক্লিয়ার আছে ওই জায়গায় এসে সে হক কথা বলতেছে, কিন্তু যেখানে সে বাজা ওখানে এসে সে আর হকের কথা বলতে পারতেছে না। সমস্যা হয়ে গেছে এখানে। এজন্য আমাদেরকে হক কথা বলতে হবে, হকের উপর থাকতে হবে, যদি ওই 4 শ্রেণীর মধ্যে থাকতে চাই। ঈমান আনার পরে, সৎ আমল করার পরে আমাদেরকে হকের উপর থাকতে হবে, হক কথা বলতে হবে। এখন হক কথা বলতে গেলে অনেক সময় দেখা যাবে আপনার বাপ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কারণ আপনার বাপ যদি হকের পর থাকে, আপনি যখন হকের কথা বলবেন তখন আপনার বাপও আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি হক কথা বলতে যান তাহলে আপনার স্ত্রী সেও আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কারণ আপনার স্ত্রী যদি হকের পর থাকে, আপনি যখনই হকের কথা বলবেন তখন সে মেনে নিতে চাইবে না। এজন্য হক কথা যখন আপনি বলতে যাবেন তখন অবশ্যই আপনার নিকটবর্তী লোকের কাছ থেকে আপনি বাধাগ্রস্ত হবেন। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতে পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কাফের গোষ্ঠী সবার কাছে সে আল আমিন নামে উপাধি পেয়েছে, সবাই তাকে বিশ্বাসী করেছে, ভালোবেসেছে, সবাই তাকে ভালোবেসেছে। কিন্তু যখনই সে হক কথা, কোরআনের কথা বলা শুরু করে দিয়েছে, সাথে সাথে আবু জাহেল বলেন, উতবা সাহেবা যাদেরকে বলেন, এরা তখনই কি করছে, তখনই এর বিরুদ্ধে আচরণ শুরু করে দিয়েছে। এমনকি তার চাচারা পর্যন্ত তার বিরোধিতা শুরু করে দিয়েছে। কিসের কারণে? ওই যে হকের উপর চাচারা ছিল না, যখনই সে হকের কথা বলছে চাচার বিরুদ্ধে চলে গেছে, তখন চাচাই তার বিরুদ্ধে হয়ে গেছে। এজন্য আমি আপনি যখন এই হকের উপর চলতে যাব, অবশ্যই আমার নিজের লোকের কাছে আমি এরকম বাধাগ্রস্ত হতে পারি, কিন্তু বাধাগ্রস্ত হলেই থেমে থাকা যাবে না, আমাকে সামনে এগোতে হবে। কারণ ওই চাচা, ওই বাপ, ওই মা আমার কবরে যাবে না, আমার কবরে আমাকেই যেতে হবে। অতএব সিদ্ধান্ত আমাকেই নিতে হবে যে আমি কি আল্লাহ তাআলার পথেই চলবো, নাকি ওই বাপ মা চাচা ভাই যারা ওই পথভ্রষ্টভাবে চলতেছে, তারা হয়তো দুনিয়ার সমাজের মানুষের সঙ্গে মিল মিশে থাকার জন্য তারা কি করতেছে, এখন যদি আমি একটা নদীর মধ্যে যখন বাতাস আসতেছে উত্তর দিক থেকে, এখন যদি আমি উত্তর দিকেই চলে যাই, দক্ষিণ দিকে চলে যাই, তাহলে ভাইটার পেলে আমি সহজেই যেতে পারবো। কিন্তু যখন বাতাস আসতেছে যেদিক থেকে, আমি যদি উল্টো দিকে নৌকা চালায় যাইতে চাই বা সাঁতার কেটে যেতে চাই, যাওয়া কষ্ট হবে না? কিন্তু আমার যদি যাওয়ার প্রয়োজন হয় যে আমি যাবো হলে পূর্ব দিকে, বাতাস আসতেছে পূর্ব দিক থেকে, আমি যদি পশ্চিম দিকে যাই আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো, হয়তো আমি আরামে যেতে পারবো ঠিকই, কিন্তু আরামে যাওয়ার পরে আমি কি আমার জায়গায় পৌঁছতে পেরেছি? আমার জায়গায় আমি কখনোই পৌঁছাতে পারবো না। যদিও কষ্ট হয়, আমাকে ওজন মেরে হলেও আমার যে জায়গা যাওয়ার ইচ্ছা বা যে জায়গায় যাওয়ার আমার দরকার, আমাকে ওখান পর্যন্ত যেতে হলে বাতাস যদি অধিক থেকে আসে, আমাকে ওজন মেরেই যেতে হবে। তো যদি আপনি হকের উপর চলতে চান, হয়তো আপনার বাপ চাচা ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকেই বলেন, এরা হয়তো আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আপনি যদি চান আমি জান্নাতে যাব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, তাহলে ওই কারো পরোয়া করা যাবে না, আপনাকে ওই পথেই হাঁটতে হবে। আর আপনি যদি মনে করেন যে না, ও পথে চলতে গেলে তো নানান দিক থেকে বাধা আসে, এত বাধার মধ্যে যাওয়ার দরকার নাই, সবার সাথে মিলতাল দিয়ে চলি, তাহলে কিন্তু আপনি যে আপনার যে জায়গার আপনার যাওয়ার যে গন্তব্যস্থল, ওখানে কিন্তু আপনি যাইতে পারবেন না, আপনাকে যেতে হবে অন্য পথে, অর্থাৎ আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য সমাজের সঙ্গে সব সময় তাল মিলিয়ে চলা যায় না। কোরআন হাদিস মাফিক যেহেতু আমাদের অধিকাংশ সমাজে কোরআন হাদিস চালু নাই, কোরআন হাদিস চলে না, এজন্য আপনি নিজে আগে হকের উপর চলার চেষ্টা করেন। আপনি নিজে ব্যক্তিগতভাবে আপনি যতটুকু মানে পারেন, আপনি হকের উপর, আপনার যেখানে সমস্যা আসবে ওখানে আপনি সমস্যার সমাধান নেবেন কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। এখানে কোরআন এবং হাদিসে কি বলে, ওখান থেকে যদি আপনি ফয়সালা নেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকার। দুনিয়া হয়তো ক্ষণিকের জন্য আপনার একটু কষ্ট হবে, সমস্যা হবে, বা মানুষের কাছে আপনি একটু হেয় হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একদিন সম্মানিত করবে। আর আপনি কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার মানুষ একটু আপনাকে এরকম অপমান করবে, খারাপ কথা বলবে, এই ভয়ে আপনি কোরআন হাদিস বাদ দিয়ে আপনি সমাজের সাথে মিলতাল করে, মানে যেভাবে আপনার মান সম্মান বজায় রাখা যায়, এভাবে যদি আপনি কোরআন হাদিস বাদ দিয়ে যদি চলতে থাকেন, আজ আপনি চলতে থাকেন, আপনি মনে রাখবেন অবশ্যই 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 আপনাকে একদিন বেয়াজ্জতি হতে হবে। এই কথাটা মনে রাখবেন। কোরআন হাদিস বাদ দিয়ে যদি আপনি সমাজের মধ্যে মানে সমাজের মধ্যে আপনি আপনার যে সম্মান এটা ধরে রাখার জন্য
আপনি যদি কোরআন হাদিস বাদ দিয়েও আপনার মন গড়া মতো চলতে থাকে, তাহলে অবশ্যই একদিন আপনি সমাজের মধ্যে আপনি কলঙ্কিত হবেন, সমাজের মধ্যে একদিন আপনি এরকম বেইজ্জতি হয়ে যাবেন। কারণ আল্লাহর পথে, কোরআনের পথেই হলো শান্তি, যদিও ক্ষণিকের জন্য। এজন্যই তো সাহাবায়ে কেরাম দেখা গেছে অন্যায় করার পরে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে আমার বিচার করেন। কিসের কারণে? যে এখন যদি বিচার না হয়, পরবর্তীতে একদিন এই বিচার আমার হবেই, আর যদি দুনিয়ায় না হয় আখিরাতে হবে। অতএব এই বিচার আমি দুনিয়ায় ফয়সালা করে নেব। আর আমরা করি কি, যে এখন যদি এই বিচার হয় তাহলে তো সমাজের মধ্যেও সম্মান থাকবে না, তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। অতএব যেভাবে মিলদার হওয়া চলে যায়, কিন্তু এভাবে মিলদার হয়ে যায় কি আমার লাভ হইলো, বরং আমি ক্ষতির মধ্যে পড়ে গেলাম। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বুঝ দান করুক যে না, এই দুনিয়াই শেষ নয়, আমার আপনার সামনে আরেকটা জিন্দেগি আছে, আর ওই জিন্দেগিতে যদি আমি শান্তিতে